ধরেন ভাত খাচ্ছি, মুরগি খাচ্ছি, গরু খাচ্ছি, মাছ খাচ্ছি, সবজি খাচ্ছি, ডাল খাচ্ছি, এগুলো এক কথা, কিন্তু যে মুহূর্তেই ধরেন একটু সি ফুড নামটা আসে না, তখন মনে হয় কি যে ও মাই গড, এত বড় লোকি খাবার। সো আজকে আমরা বড় লোকি খাবারটাই একটু কম দামে কিভাবে খাওয়া যায় সেই রকম একটা উদ্দেশ্যে বের হয়েছিলাম। এবং বের হয়ে এই যে সি ফুড কর্নার নামে একটা রেস্টুরেন্ট, এখানে আমরা সি ফুড খাইতে বসছিলাম। এটার জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে গুদারাঘাটে। অর্থাৎ গুদারাঘাট জায়গাটা হচ্ছে যে গুলশান হয়েও যে আমরা গুলশান না, এইরকম একটা জায়গা। সো এখানেই আজকে আমরা গেছিলাম অফিসের পরে সি ফুড খাইতে, আমি এবং আমার বউ নুসরাত। উপস। তো অনেকদিন ধরেই নুসরাত বলতেছিল যে সি ফুড খাবে, সো আমরা সি ফুড খেতে গেলাম। সো ইউজুয়ালি ওই যে গুলশান হতে না হয়েছে এই জায়গাটায়। সো এটা হচ্ছে গুদারাঘাটের ঠিক গুলশান যে লেকটা, সেই লেকের ঠিক পাশ দিয়েই। এবং দেখেন কি খুশিও, এটা হচ্ছে মেনুটা। এখানে মোটামুটি আপনি বেসিক যা যা আইটেম আমরা চাই তার সবই আছে। একটু চোখ বুলায় দেখে নিতে পারেন বা পজ করে দেখে নিতে পারেন কি কি আইটেম আছে দাম সহ। ওদের মজার ব্যাপার হচ্ছে একটা কিউআর কোড স্ক্যানারও ওরা আসলে দিয়ে দিছে, ওখান থেকে আমরা কিউআর কোড স্ক্যানার করেও পাবো। খুব ছোট্ট চিমচাম একটা জায়গা। এই যে দেখেন একটা ছোট্ট টিন শেড টাইপের ঘরের মধ্যে করা এরকম একটা জায়গা। সো প্রথমে আমরা প্রন টেম্পুরা নিলাম একটা অ্যাপিটাইজার হিসেবে, বেশ ভালো ছিল। সমস্যা একটাই যে একটু তেল চিটচিটে একটা ব্যাপার ছিল। সো ওই তেল চিটচিটে ব্যাপারটা বাদ দিলে ধরেন বেশ ভালো। তো বাইট দেওয়ার পরে এই যে ভেতরের যে প্রনটা ওটা আসলো, এই যে সাথে যে সসটা ওরা দিচ্ছে এটা খুবই মজা। এটা দিয়ে খাইতে, যদিও আমার অ্যাসিডিটির প্রবলেম আছে, বাট স্টিল এটা তো লোভ তো সামলানো যায় না। দেন চলে আসে আমাদের ফ্রাইড কালামারি। আমরা অনেক খাইছিলাম সত্যি কথা যেটা। এই ফ্রাইড কালামারিটাও হচ্ছে ছোট কালামারি, অত বড় না, কিন্তু এটা খাইতে ভালো ছিল এবং এটাতে তেল একটু কম ছিল অপেক্ষাকৃত। সো এইটাও সস দিয়ে খাইতে খুবই মজা। যে কামড় দেওয়ার পরে মুখটা একটু গ্লো করছে, মুখে হাসি ফুটছে। এরপর আমরা নিই একটা মিক্স সি ফুড সিজলিং। এখানে মোটামুটি যা যা অক্টোপাস থেকে শুরু করে স্কুইড, যা যা আমরা বেসিক চাই তার সবই ছিল। এবং এটা বেশ ওই যে সিজলিংয়ের যে শব্দটা হয় না করে, সেই শব্দটা হচ্ছিল এবং দেখতে খুব ভালো লাগতেছিল। ইউজুয়ালি এটা তো আমরা বিফ খেয়ে অভ্যস্ত সিজলিংয়ে, বাট সি ফুডটাও বেশ ভালো ছিল। সাথে আমরা নেই হচ্ছে মিক্স সি ফুড রাইস। এইখানেও সি ফুডের পরিমাণ ভালোই ছিল, রাইসের পরিমাণ আমাদের দুইজনের জন্য এনাফ হয়ে গেছে, কারণ আমরা আগে তো আসলে অ্যাপিটাইজার খাইছি, যদিও এটা 1:1, বাট মোটামুটি দুইজনের পেট ভরে খাওয়া গেছে। আমরা দুজনেই অনেক খাই এবং দুজনেই অনেক মন ভরেই খাইতে পারছি। ভেতরে দেখেন প্রন ছিল, স্কুইড ছিল, মোটামুটি গুড অ্যামাউন্ট হিসাবেই ছিল। সো খাইতে খুব বেশি সমস্যা হয় নাই। লাস্টলি আমরা নেই হচ্ছে স্টিমড কোরাল। সো কোরালের ওটা ফ্রাইও করে দেয়, স্টিমও করে দেয়। সো আমরা ভাবলাম স্টিমটা নেই উইথ লেমন। এটা অসাধারণ মজা ছিল, ট্রাস্ট মি, খুবই মজা ছিল। এই যে কেটে যখন এটা আপনি এই যে ঝোলটায় যে ডুবাই খাবেন না, এটা দেখতে এবং খাইতে এত মানে একদম মুখে মাখো মাখো হয়ে যায়, এরকম একটা ব্যাপার আর কি। সো দেখুন আমি কেটে কেটে যখন নিচ্ছিলাম, ইট ফেল্ট সো গুড, সো গুড। সো আমি তো আবার একটু ভাত প্রেমী, সো যে কোনো কিছু পাইলে ওটা ভাতের সাথে মাখায় খাওয়ার যে আনন্দটা সেটা আমি নিতে চাই, এবং সেভাবেই আমরা নিয়ে সুন্দর মতো খেয়ে ফেলি। খাওয়া দাওয়ার পরে আমরা বের হয়ে চাই একটু জুস খাইতে, একটু কষ্ট হচ্ছিল জুস কোথায় পাওয়া যায়, জুস কোথায় পাওয়া যায়। সো পরে জুসটা আমরা পেয়ে গেলাম। আমরা পেঁপের জুস খাইছিলাম, অরেঞ্জ জুস খুঁজছিলাম, বাট পাই নাই, বাট ইটস ওকে। সো এভাবে আমাদের মজার একটা খাওয়া দাওয়া শেষ হলো। বেশ কম খরচে আমাদের 1,000 টাকার মধ্যে ভরপেট খাওয়ার ডান।